সরকার বিরোধী বিক্ষোভের ৪ বছর পর কিউবার প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিউবা সরকারের হয়ে নিজ দেশের মানুষের ওপর নির্যাতনে যুক্ত থাকার অভিযোগে গতকাল শুক্রবার এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিউবা সরকারের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া একের পর এক পদক্ষেপের সর্বশেষ সংযোজন এই নিষেধাজ্ঞা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লিখেছেন, যুক্তরাষ্ট্র কিউবার প্রেসিডেন্ট ও শীর্ষ পর্যায়ের কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ দিচ্ছে। কিউবায় ২০২১ সালে ঐতিহাসিক সরকার বিরোধী আন্দোলনের ৪ বছর পূর্তির দিনে রুবিও এই ঘোষণা দিয়েছেন। ওই বছর জুলাইয়ে হাজার হাজার মানুষ কিউবার রাস্তায় নেমে আসেন। খাদ্য, ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি এবং অর্থনৈতিক পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে থাকায় তারা এই প্রতিবাদ জানিয়েছিল। একে কিউবার ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি বলে বিবেচনা করা হয়। বিক্ষোভে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়, একজন মারা যান এবং অনেকে আহত হন। এটি ছিল ১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রোর কমিউনিস্ট বিপ্লবের পর সবচেয়ে বড় আন্দোলন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে তারা কিউবা সরকারের শীর্ষ নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে। নিষেধাজ্ঞার তালিকায় কিউবার প্রতিরক্ষা মন্ত্রী আলভারো লোপেজ মিয়েরা ও স্বরাষ্ট্রমন্ত্রী লাজারো আলবার্তো আলভারেস কাসাসো আছেন। এছাড়া কিউবায় বিচার বিভাগ ও কারাগারে কিছু কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালের জুলাইয়ে হওয়া বিক্ষোভে অংশ নেওয়া মানুষদের অন্যায়ভাবে আটক ও নির্যাতনের ঘটনায় জড়িত ছিলেন তারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, যখন কিউবায় সাধারণ মানুষ খাবার, পানি, ঔষধ আর বিদ্যুৎ সংকটে ভুগছেন, তখন দেশটির সরকার নিজেদের লোকদের পেছনে বিপুল টাকা খরচ করছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।